ওকে, হ্যালো গাইস, কী অবস্থা তোমাগো? এটা হচ্ছে এপিসোড নাম্বার 5। কালকে দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি। সো আজকে আমরা ব্যাক এন্ডের কাজ করব। অ্যাপস তো আমরা ফ্রন্ট এন্ড ক্রিয়েট করে ফেলছি। দেখেন, আমার দেখা দিই। দেখার কিছু না, যে এক থেকে মানে এই সিরিজটা ফলো করতেছে প্লেলিস্ট, তারা আবার জানে কোথায় আমি এখন। সো ফার্স্ট অফ অল আজকে আমরা ব্যাক এন্ডের কাজ করবো অ্যান্ড সাথে আপনাদের কিছু এপিআই দিব আমি। অ্যান্ড এপিআই কীভাবে বের করতে হয় ওইটার জন্য আরও একটা ভিডিও আসবে। সো আজকে আমরা ব্যাকএন্ডটা কীভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, এটা শিখাবো। অ্যান্ড এপিআই আপনি যখন ইচ্ছা তখন সেট করতে পারেন, ঠিক আছে। সো ব্যাকএন্ডে যাওয়ার আগে আমরা কিছু জিনিস ফিক্স করে নিই, ঠিক আছে। ফার্স্ট অফ অল এই যে ফোন নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট নাম্বারের যে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালারটা, যেটা নাম দিয়েছিলাম কি জানি নাম্বার ডায়াল, এটা সেন্টার আপনারা সেন্টার হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল করে ফেলবেন, ঠিক আছে। দোনোটার করে ফেলবেন, ঠিক আছে। আপনাদের এগুলা টিক মার্ক ওঠা থাকবে, সো টিক মার্ক দিয়ে এগুলো করে নেবেন। অ্যান্ড দেন এখানে যাবেন, কাস্টম ভিউতে যাবেন, কাস্টম টোস্ট, যে আমি কাস্টম টোস্টটা বানানো শিখেছি, এটার যে স্ট্যাক স্টাইল, ঠিক আছে, এটাকে আপনারা বোল্ড করবেন, ঠিক আছে। অ্যান্ড দেন সিলেক্ট, ওকে ফাইন। এতটুকু করার পরে এখন আমরা হোম পেজে যাই। অ্যান্ড দেন আমরা যেহেতু আজকে ব্যাক এন্ডের কাজ করবো, সো আমরা অ্যাটাক বাটনে ক্লিক করার পরে ইভেন্টে অ্যান্ড অন ক্লিক, ঠিক আছে। এখন আমি তো আগে থেকে ক্রিয়েট করছি, সো আমি দেখে দেখে জিনিসগুলো বলবো কী কী করতে হবে, ঠিক আছে। সো আমি এটা এখানে রাখলাম। ওকে, সো প্রথমে আপনারা ফাজাল এখানে ক্লিক করুন, করার পরে দিয়ে কন্ট্রোলে যান অ্যান্ড দেন ইফ দেন এলস, এরকম এগুলো 5টা নেবেন। অ্যান্ড এই যে এটা রাখবেন এটার ওপরে, অ্যান্ড এগেন এটার ওপরে, অ্যান্ড 3টা 4টা এই 5টা সবগুলা ওপরে রাখবেন, ঠিক আছে। এরকম করে দেখে নেন ভালো করে। নেওয়ার পরে অ্যান্ড দেন অপারেটরে যাবেন, অ্যান্ড একটা জিনিস নেবেন, সেটা হচ্ছে নট। এটা এটা উপরের ঘরটাতে রাখবেন, অ্যান্ড 2 নাম্বার ঘরটা তো অ্যান্ড দেন একটা সমান আইকন নেবেন। আমি দেখাই দিই, ওয়েট, সমান নেই, ইয়েস সমান। এই আইকনটা, এটা সমান, হ্যাঁ। অ্যান্ড দেন ইকুয়ালস নেবেন, ঠিক আছে। ইকুয়ালস, যেটার মধ্যে ইকুয়ালস লেখা আছে ওই ব্লকটা নেবেন। আমি একটু দেখি নিই এটা কোথায়, এটা। সো এটা এভাবে আমি যেভাবে এগুলো সাজাইতেছি এভাবে করবেন, ঠিক আছে, দেখে। অ্যান্ড দেন একটা গ্রেটার দেন না লেস দেন কোনটা জানি একটা নেবেন, মনে নাই। অ্যান্ড দেন যে ওপরের ঘরটা, ঠিক আছে, এটা 2 নাম্বারটা, এটার মধ্যে একটা নেবেন ব্লকস, এটা হচ্ছে ইকুয়ালস, ঠিক আছে, যেটাতে লেখা আছে ইকুয়ালস। অ্যান্ড নেওয়ার পরে লেন্থ অফ নামের আরেকটা ব্লক নেবেন, এটা রাখবেন এটাতে, দেখে দিই, এখানে রাখবেন, দেখে নেন, এই ব্লকটা এখানে রাখবেন, কোনো ভুল করা যাবে না, ঠিক আছে, একদম প্রপারভাবে ঠিক করে রাখতে হবে। সো এখানে আমরা একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে এই যে এই ইকুয়ালসটা, এটা উঠে ফেলবেন, এটা ডিলিট করে এখানে রাখবেন আপনারা আসলে কি নট, এখানে নট রাখবেন। অ্যান্ড দেন এটার উপরে দিবেন ইকুয়ালসটা, যেটাতে লেখা আছে ইকুয়ালস, ঠিক আছে। অ্যান্ড দেন 2 নাম্বার, অ্যান্ড একটু স্ক্রল ডাউন করে একটা ব্লক নেবেন যেটার নাম হচ্ছে 2 নাম্বার। আমি দেখাই দিই,
ওকে, এটা ঠিক আছে। এতটুকু নেওয়ার পরে অ্যান্ড দেন ওকে, তারপরে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে গেট টেক্সট, ঠিক আছে, এটা রাখবেন দ্বিতীয় নাম্বারের প্রথম খালি করে। অ্যান্ড এটাকেও রাখবেন, এরকম 4টা নেবেন, এরকম 4টা প্রথম জায়গায় রাখবেন। আমি যেভাবে করতেছি এইভাবেই করবেন, একটু এদিক সেদিক করবেন না। অ্যান্ড এই দুইটা ঘরেই আপনারা নাম্বার পোর্ট করবেন। ওপরেরটাতে লিখবেন 11, অ্যান্ড দেন নিচেরটা তো লিখবেন 11, ঠিক আছে। এখন কেন 11 লিখবেন, এটার রিজনটা আমি বলে দিই। সো ফার্স্ট অফ অল আমি আমার যে অ্যাপসটা ক্রিয়েট করছি এটা থেকে আমি দেখে দিই রিজনটা কি। সো আমাদের বাংলাদেশের নাম্বার 11টা, মানে যদি 0 থেকে শুরু করি আর প্রথম দিয়ে যে 88, এগুলো আমরা বাদ দেখলাম, ঠিক আছে। সো 0 থেকে লাস্ট পর্যন্ত 11টা নাম্বার হয়। তো এখানে যদি কেউ নাম্বার পোর্ট করে অ্যান্ড করে যদি 11 থেকে বেশি বা কম লেখে তাহলে বলবে রং নাম্বার, ঠিক আছে। সো এই কারণে ওইখানে 11 লেখা, যে এখানে 11টাই লিখতে হবে। আমি ধরেন 11টা লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা 11টা মনে হয়েছে। সো নাম্বার কারেক্ট হয়েছে অ্যান্ড দেন বলতেছে ইন্টার অ্যামাউন্ট। সো এটা এখানে ইন্টার অ্যামাউন্টের এই জায়গায় নিচে যে 11 লিখলাম, এটার রিজনটা কি, কেউ যদি ধরেন এই নাম্বারটাতে বম্বিং করে অ্যান্ড সে যদি এসে এখানে 100 লিখে দেয় অ্যান্ড সে অ্যাটাক বাটনে ক্লিক করবে। সো এখানে লেখা দেখতেছেন লিমিট ইজ 10, ঠিক আছে। সো ওই জায়গায় যে 11 লিখলাম, 11 মানে হচ্ছে 10, ঠিক আছে। আপনারা এক বেশি লিখলে যদি 10 লেখেন তাহলে 9 লিমিট, 11 লিখলে 10 লিমিট, 100 লিখলে 99 লিমিট, ঠিক আছে, এরকম। সো এই কারণে এখানে এগুলো লেখা। সো আপনারা লিমিটটা যদি আপনারা ইনক্রিজ করতে চান করতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি কমু যে একটাই যাতে দেয়, ঠিক আছে, মানে 11 যাতে দেয়। সো একটা যদি কেউ যদি এখানে নাম্বার একটা পোর্ট করে, আমাদের ব্যাকএন্ডে এরকম হবে যে কেউ যদি এখানে 1 নাম্বার লেখে তাহলে 10টা SMS যাবে, ঠিক আছে। একটা নাম্বার টাইপ 1 লেখা মানে 10টা SMS, অ্যান্ড 10টা নাম্বার লেখা মানে 100টা SMS, ঠিক আছে। সো এভাবে আমরা করব। সো সো তার জন্য আমরা লিমিট দিলাম, ঠিক আছে। সো এই যে এখানে এখন 4টা আপনারা গেট টেক্সট নিলেন, এগুলার এখন সিলেক্ট করতে হবে যে এগুলো কোনটা। সো ওপরের 2টাতে হবে ইন্টার ফোন নাম্বার, আর মানে ফোন নাম্বার, ঠিক আছে, যে ফোন নাম্বার এডিট টেক্সট এটার। অ্যান্ড সেকেন্ড 2টাতে হবে অ্যামাউন্ট নাম্বার, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা এখন ক্রিয়েট করবো টোস্ট। লাইক এরকম টোস্ট আমরা ক্রিয়েট করবো। তার জন্য আপনারা পাজাল এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে লেখে, এখানে এরকম একটা ব্লক থাকবে, এটা যেটাতে লেখা থাকবে শো এরর, ঠিক আছে। এই ব্লকটা নেবেন, এখানে রাখবেন। দেখেন এখানে, এখানে অ্যান্ড এখানে, এখানে, ঠিক আছে। এর নিচে 4টা ব্লকে এই শো এররটা রাখবেন, এই 2টা 3টা অ্যান্ড 4টা, ঠিক আছে। এভাবে অর্গানাইজ করবেন, আমি দেখাই দিলাম, ঠিক আছে। অ্যান্ড নিচের 2টাতে আপনারা লিখবেন ফোন নাম্বার, ফোন নাম্বার অ্যান্ড ওপরের 2টাতে লিখবেন ইন্টার অ্যামাউন্ট। সেখানে কাহিনী কেন, এটা এভাবে কেন হলো তার জন্য আমি যদি দেখাই, এই দেখেন এই ব্লকটা শুধু এটা, এই ব্লকটা এটার, এই ব্লকটা এটার, এই ব্লকটা এটার, একটু খেয়াল করলে দেখবেন, ঠিক আছে। ইফ দেন এলসের ব্লক এটা অ্যান্ড দেন এটার, এটা। তো এরকমভাবে এটা অর্গানাইজড হয়েছে এই কারণে। এখন হওয়ার পরে আপনারা এখানে কি করবেন, আমি যে কাস্টম টোস্ট বানানো শিখালাম আপনাদেরকে, এটাকে এখানে রাখি। আমি তো আপনাদেরকে এই পেজের জন্য কাস্টম টোস্ট বানানো শিখেছি, যে এখানে ক্লিক করলে নিচে দিয়ে লেখা উঠবে প্লেয়িং সং, ঠিক আছে, প্লেয়িং মিউজিক, সামথিং লাইক দ্যাট। সো এখানে আমরা মোর ব্লকে যে এইরকম একটা কি কাস্টম টোস্ট ক্রিয়েট করছিলাম। সো এখন যেহেতু আমরা এই পেজে কাজ করতেছি, সো এখানে কাস্টম টোস্ট দেখার দরকার। সো
আপনারা মোর ব্লকে ক্লিক করলে, যেহেতু আপনারা এখানে ক্রিয়েট করছেন, সো আপনারা এটাকে আগে প্রথমে এখানে সেভ করবেন অ্যাড টু কালেকশানে দিয়ে, একটা নাম দিয়ে। করার পরে আপনারা এখানে যাবেন এসএমএসে অ্যান্ড দেন এখান থেকেই সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এখান থেকে ইনপুট ফ্রম কালেকশন করার পরে এটা এখানে চলে আসবে। আসার পরে সিম্পলি আপনারা এখন এই যে অ্যাক্টিভিটি, এটার যে কোনো জায়গায় শুধু এই কাস্টম টোস্টারে আপনারা এই পাজল এখানে যাবেন অ্যান্ড মোর ব্লকে যেয়ে এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন, ঠিক আছে? এই হয়ে গেল। সো এরকম করে এখন আমরা ক্রিয়েট করবো। সো কাস্টম টোস্ট আপনারা 4টা নেবেন, সেম এইগুলোর ওপরে রাখবেন, ঠিক আছে? এগুলোর ওপরে রাখবেন এভাবে, দেখে নেন। এখন এগুলাতে কী লিখবেন এইসব ঘরগুলোতে? সো আমি একটু স্ক্রল ডাউন করে এগুলো দেখাই। প্রথমটা হচ্ছে এন্টার দ্য অ্যামাউন্ট। এটা আমি কালারগুলো এখান থেকে নিয়ে নেই। এটা হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড রেডিউস হচ্ছে 100 অ্যান্ড এটা হচ্ছে রেড কালারের কালার, ঠিক আছে? সো আমি দেখাই আমার এই অ্যাপসটা থেকে। কেউ যদি কোনো নাম্বার এখানে পোর্ট না করে এই খালি ঘর দিয়ে যদি অ্যাটাক বাটনে ক্লিক করে, তাহলে এটা আসবে টোস্ট এন্টার দ্য অ্যামাউন্ট, এন্টার দ্য নাম্বার, ঠিক আছে? এটার জন্যে এইসব এই জিনিসটা, ঠিক আছে? সো আমি এই যে শো অ্যারো ফোন নাম্বার, যে 4 নাম্বার, এটার এখানে লিখবো এন্টার দ্য নাম্বার অ্যান্ড এখানে এন্টার দ্য নাম্বার লিখবো। দেখেন, এন্টার দ্য নাম্বার আপনারা যেভাবে খুশি দিতে পারেন, আমি দিলাম। আমি একটু এটার মডিফাই করি। ওয়েট, আমি এখানে একটু কিছু করি। অ্যান্ড দেন এখানে আমি সেম জিনিসটা লিখলাম, এন্টার দ্য নাম্বার। কী রে ভাই, বৃষ্টিতে পড়তেছে। আচ্ছা, ওকে। অ্যান্ড দেন এই কালার, ব্যাকগ্রাউন্ড কালার এখানে লিখবেন ব্ল্যাক কালার, ঠিক আছে? এই কোডটা হচ্ছে এটা হ্যাশ অ্যান্ড সো এটা 0 অ্যান্ড রেডিউস দিবেন 100 অ্যান্ড বর্ডার কালার দেবেন রেড কালার, যদি আপনারা আমারটার মতো করতে চান আর কি, ঠিক আছে? তো উপরেরটা হবে কি, এর উপরেরটা হবে রং নাম্বার অ্যান্ড কালার ব্যাকগ্রাউন্ড এগুলো একদম সেম। সো প্রথমে রং নাম্বার, হ্যাঁ রং নাম্বার অ্যান্ড ওপরে টোস্টটা তো লাগবেন রং নাম্বার অ্যান্ড কালারগুলো সবগুলো সেম থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক অ্যান্ড রেডিউস হবে 100 অ্যান্ড বর্ডার কালার হবে রেড, ঠিক আছে? এরকম করে সবগুলো দিয়ে দিই। সো অ্যান্ড দেন এটাতে হবে এন্টার দ্য অ্যামাউন্ট। কেউ যদি খালি ঘরে রেখে এন্টার বাটনে শুধু ক্লিক করে নাম্বার উঠে, তাহলে বলবে যে নাম মানে অ্যামাউন্ট সিলেক্ট করতে, ঠিক আছে? সো আপনাদেরকে একটা কথা বলি, ব্যাকগ্রাউন্ডে যেসব নয়েজ আসতেছে কিছু করার নাই, এরকমই বাড়ি একদম রাস্তার পাশে। সো দ্যাটস ওয়াই। সো তারপরে এখানে লিখবেন কি, এ ব্লকসটা লিমিট ইজ 10, ঠিক আছে? কেউ যদি 10-এর বেশি লেখে তাহলে তাকে বলবে যে লিমিট হচ্ছে 10, এর বেশি দেওয়া যাবে না। এই ব্লকসটা যে টোস্ট, এখানে একটু আমরা লেখাটা লিখলাম অন্য কিছু, যেটা হচ্ছে 10 SMS সেন্ট 1 টাইম ক্লিক, মানে একবার যদি আপনি 1 লেখেন তাহলে 10টা SMS যাবে। সো এটা জাস্ট টোস্টটা অন্যরকম লিখলাম।
অ্যান্ড দেন এগুলো অ্যান্ড রেডিয়াস 100 অ্যান্ড বর্ডার কালার হচ্ছে রেড। সো এতটুকু হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড দেন ওখানে এপিআইয়ের কাজ আসবে। সো এপিআই আসার আগে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাই যে এটা কি আসলে হলো। সেভ বাটনে ক্লিক করি অ্যান্ড দেন আমরা রান অপশনে ক্লিক করি। তো গাইস, আমি আপনাদেরকে শেখাবো কীভাবে এপিআই ধরতে হয়। আজকে আমি আপনাদেরকে এপিআই দিয়ে দেবো অ্যান্ড এপিআইয়ের সেট আপটা। এখন যদি এপিআই শিখতে চান কীভাবে বাইর করতে হয়, তার জন্য আপনারা আমাকে আমি যে প্রজেক্টগুলো বানাইলাম এই প্রজেক্টটা এটার আপনারা বানাই আমাকে দিতে হবে, আমার টেলিগ্রামে দিতে হবে যে ভাই আমি এটা ক্রিয়েট করছি এতটুকু পর্যন্ত, এখন কীভাবে এপিআই বাইর করবো, ঠিক আছে। সো দেন আমি বানিয়ে দেবো। ওকে, এর আমি অ্যাটাক বাটনে ক্লিক করি, দেখেন বলতেছে ইন্টার দ্য অ্যামাউন্ট, ঠিক আছে। অ্যান্ড দেন ওকে, আমি এখন একটা রং নাম্বার দিব, 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার বেশি দিলাম। অ্যান্ড দেন বলতেছে নাম্বার রং নাম্বার, ঠিক আছে। আমি নাম্বারটা আগে ফিক্স করতে হবে। অ্যান্ড দেন অ্যাগেন রং নাম্বার, আমি জানি না এখানে কয়টা। ওকে, হয়েছে মনে হয়। হ্যাঁ, এবারকে বলতেছে ইন্টার দ্য অ্যামাউন্ট, কারণ আমরা অ্যামাউন্ট দিতে হবে। সো এখানে এখন যদি আমি 100 দিয়ে দিই বা 10-এর থেকে বেশি 11, সো এখানে বলবে ওয়েট টোস্ট। আমি এখানে কয়েকবার ক্লিক করছি তাই। অ্যান্ড দেন অ্যাডটাকে ক্লিক করলে বলতেছে লিমিট ইজ 10, ঠিক আছে। 10টা এসএমএস যাবে একটা টাইমে। সো তার জন্য এখন 110 ক্লিক, ঠিক আছে। সো এটা হলো প্রপারভাবে। সো এখানে আমরা কয়েকটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে আমরা এগুলো লেখাগুলো মডিফাই করি নাই। আই মিন আমার এই ডিজাইনটা দিয়ে নেই। সো আপনারা আমার এই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে যে হ্যাঁ আমি এটা অ্যাপস ক্রিয়েট করছি। দেন আমি এপিআই কীভাবে বের করতে হয় এইচটিটিপি ক্যানার দিয়ে তখন আমি শেখাবো, আদারওয়াইজ শেখাতে আমি পারতাম না। এই যে আমি এপিআইয়ের ব্যাকএন্ডটা বানাই দিলাম, এটা ইউটিউবে নাই, ঠিক আছে। কেউ প্রপারভাবে এটা দেখাইতেছে না বা অনেক কিছু মিস্টেক করতেছে, সো আমি করে দিলাম, ঠিক আছে। সো ওকে হলো, এখন এপিআই সেট আপ করতে হবে। সো এপিআই সেট আপ করার জন্য প্রথমত আমি আবার এখান থেকে দেখে দেখে বানিয়ে দিব, বলবো কীভাবে কী করতে হবে। সো তার জন্য ফার্স্ট অফ অল আমাদের দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে। সো কম্পোনেন্টগুলো আমি আবার দেখাই কীভাবে। আমরা এখানে কী করতেছি। সো কম্পোনেন্টগুলো ক্রিয়েট করার জন্য এই প্লাস এখানে ক্লিক করি অ্যান্ড যে রিকোয়েস্ট নেটওয়ার্ক এই ব্লকটা এটা আমরা নেব অ্যান্ড এখানে লিখব SMS হাইপেন API পোস্ট পোস্ট, ঠিক আছে। অ্যান্ড দেন আরেকটা ব্লক নেব SMS API গেট, ঠিক আছে। সো এরকম দুইটা নিয়ে নেব। নেওয়ার পরে আমরা বেসিক্যালি এখন অ্যাটাক অপশনে যাওয়ার পরে এখন এপিআই ক্রিয়েট করতে হবে, তাই না, এপিআইয়ের সেট আপটা। সো তার জন্য প্রথমে আমরা একটা ভেরিয়েবল নেব। এগুলো আমি আগে থেকে ক্রিয়েট করছি তো তাই এখানে আছে, আমি ডিলিট করে দিই অ্যান্ড দেন আবার নতুন করে ক্রিয়েট করে দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা একটা ভেরিয়েবল সিলেক্ট করব অ্যান্ড এই ভেরিয়েবল অ্যাড ভেরিয়েবলে ক্লিক করি অ্যান্ড নাম্বার নিই, দেখে নিই নাম্বারে, ঠিক আছে নাম্বার। সো এখানে আমি
অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট, নাম্বার বা কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, করার পরে একটা ভেরিয়েবল নেব, আমরা ভেরিয়েবল নেব, রাইট। ওকে, হ্যাঁ। সো এরকম একটা ভেরিয়েবল নেব আমরা, নেওয়ার পরে এখন এটাকে আমরা সিলেক্ট করে ফেলবো, এখানে ক্লিক করে দেখতেছেন, এটা এভাবে সিলেক্ট করছি এখানে টিপ দিয়ে। সো অপারেটরে যাবো, যাওয়ার পরে কী নেব, 2 নাম্বার, একটা ব্লক নেব, সেটার নাম হচ্ছে 2 নাম্বার, অ্যান্ড এটার উপরে গেট টেক্সট, নিলাম। নেওয়ার পরে এখানে ইন্টার অ্যামাউন্ট, ঠিক আছে, যেটাতে অ্যামাউন্ট সিলেক্ট করা হবে, এই ব্লকটা, এই এডিট টেক্সটটা আমরা সিলেক্ট করব, করার পরে অ্যান্ড দেন আমরা কন্ট্রোলে যাবো, অ্যান্ড রিপিট নামের একটা ব্লক নেব, ঠিক আছে। নেওয়ার পরে ভেরিয়েবলে যাবো, অ্যান্ড এই যে জিনিসটা, এটাকে আমরা এখানে এনে দিয়ে দিব, দেওয়ার পরে হয়ে গেল। অ্যান্ড দেন আমরা কন্ট্রোলে যাবো। এবার যতগুলো আপনারা এপিআই আছে, তা ওইগুলোর জন্য আলাদা আলাদা এরকম ব্লক করতে হবে। ধরেন আমার কাছে এখন 3টা এপিআই আছে, তাহলে আমি এরকম 3টা সিলেক্ট করব, ঠিক আছে। সো এরকম আমরা রিপিট 3টা নেব, এরকম করে না যে একটার রিপিটের ভিতরে সবগুলো এপিআই ঢুকে দিয়েছেন, এটা করা যাবে না, এরকম আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে। সো আমি আজকে আপনাদেরকে এপিআই দিব, অনেকগুলো দিব। সো আমি 2টা এখন আপাতত নিলাম, একটা হচ্ছে পোস্ট মেথডে দেখানোর জন্য, আরেকটা হচ্ছে গেট মেথড দেখানোর জন্য। সো সো এই যে খালিঘরগুলা, এগুলোতে আপনারা এখানে 10 লিখে লিখবেন, কারণ একটা এসএমএস করলে 10 বার সেন্ড হবে। সো 10। এখন বলতে পারেন যে ভাই, আমি যদি একটা এসএমএস সেন্ড করি, তাহলে ওপরের এপিআই থেকেও 10টা যেতে পারে, নিচেরটা থেকে 10টা। সো আসলে আমি শিওর জানি না, কারণ আমার কাছে এপিআই অনেক কাছে, ঠিক আছে। এগুলো সবগুলা একদম পারফেক্ট এপিআই, মানে এপিআই একদম অরিজিনাল, কিন্তু এগুলো কাজ করে না, করে এগুলো থেকে শুধু একটা এসএমএস আসে। তার কারণ হচ্ছে যে ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটটা ডিজাইন করা হয়েছে যে একটা এসএমএস যাওয়ার পরে 30 সেকেন্ড পরে আরেকটা এসএমএস যাবে। সো এখানে তারপরও অনেক আমি অন্য অন্য মানুষের এসএমএস কম্পেয়ার করে ডাউনলোড করে দেখছি যে তারার একই ওয়েবসাইটের থেকে রিপিটেড কি আসতেছে, এসএমএস আসতেছে, ঠিক আছে। ধরেন বিক্রয় থেকে তাদের সমানে 4টা 5টা চলে আসবো, ঠিক আছে, একটা যদি লিখি, একটা অ্যামাউন্ট যদি দিই। কিন্তু আমার এটাতে দেখা যাচ্ছে যে আমি যদি একটা অ্যামাউন্ট দিই, আমার এটা থেকে বিক্রয় থেকে একটাই আসে বা আসে না, এরকম। কিন্তু এপিআই একদম সঠিক, কিন্তু এখন ব্যাক এন্ডে যা সেটার কিছু আছে যেটা আমি ওখানে ক্র্যাক করতাম পারতাছি না, অ্যান্ড আমি রিসার্চও করতেছি, পাইতেছি না, যখন পাবো তখন দিব। সো আমার কাছে এমন একটা এপিআই আছে যেটা কিনা পোস্ট মেথডের, অ্যান্ড ওই এপিআইটা ভালো। সো ওইটাতে একটা অ্যামাউন্ট লিখলে 10টা আসে, ঠিক আছে, রিপিট হয়। সো এটাই। সো ওকে, এখন আমি পোস্ট মেথডের জন্য কীভাবে এপিআই বানাবেন, তার জন্য অপারেটরে যাবেন, অ্যান্ড দেন নিচে স্ক্রল ডাউন করে এই ব্লকটা নেবেন, যেটার নাম হচ্ছে JSON2 ম্যাপ, ঠিক আছে, এটা এখানে। অ্যান্ড দেন কম্পোনেন্টে যাবেন, ওই যে আমরা রিকোয়েস্ট নেটওয়ার্ক বানালাম, এটার জন্য এই 2টা নেবেন। একটার নাম হচ্ছে রিকোয়েস্ট নেটওয়ার্ক সেট প্যারামস, মানে প্যারামিটার টু রিকোয়েস্ট টাইপ, এটা। অ্যান্ড নিচেরটা নেবেন স্টার্ট রিকোয়েস্ট টু মেথড, এই 2টারই। ওকে, নেওয়ার পরে এখানে এখন ওই যে কম্পোনেন্ট বানাইছি এপিআইয়ের পোস্টের, এই পোস্টের এগুলো সিলেক্ট করে নেবেন। গেট মেথডেরটা না, গেটেরটা আলাদা, ঠিক আছে। সো
পোস্ট মেথডের এটা সিলেক্ট করবেন অ্যান্ড ভেরিয়েবলে ক্লিক করুন, অ্যাড ভেরিয়েবলে অ্যান্ড ম্যাপে ক্লিক করুন অ্যান্ড ম্যাপ। এখানে আমরা ডাটা লিখব, ডিএটিএ ডাটা, ডিএটিএ ডাটা, ঠিক আছে, যেখানে কিছু লিখতে পারেন। সো এই যে প্যারামসটা ম্যাপ, এখানে আমরা এই ডাটাটার এখানে সিলেক্ট করে এটা সিলেক্ট করবো এই ভেরিয়েবলটা। অ্যান্ড রিকোয়েস্ট টাইপ আমরা দেবো বডি, রিকোয়েস্ট বডি, অ্যান্ড ইউআরএল দিব আমরা এখানে পোস্ট মেথড, ঠিক আছে। অ্যান্ড যে লাস্টে এই জিনিসটা খালি ঘর, এখানে আমরা ট্যাগ উইথ ট্যাগ, এখানে নাথিং দিয়ে দিলাম, কিছু নাই এখানে, এখানে কিছু দেওয়া লাগে না, ঠিক আছে, নাথিং, ঠিক আছে। অ্যান্ড দেন এখন আর কিছু বাকি আছে। সো অপারেটরে যাবো, একটা ব্লক নেব, সেটার নাম হচ্ছে জয়েন অ্যান্ড, ঠিক আছে, এই দুইটা নেব। নেওয়ার পরে ভিউতে যাবো অ্যান্ড দেন গেট টেক্সট নেব, এখানে রাখবো, ঠিক আছে। দেখেন এটা কীভাবে সাজাচ্ছি, একটু প্রথমে নেবেন জয়েন অ্যান্ড, আবার জয়েন অ্যান্ড এটাকে দিবেন 2 নম্বর জায়গায়, অ্যান্ড এখানে মাঝখানে লাগবেন গেট টেক্সট, অ্যান্ড এখানে একটা খালি থাকবে ঘর, এখানে একটা খালি ঘর থাকবে। এভাবে হওয়ার পরে ডান। এখন শুধু এখানে আপনারা এপিআই আইসে পেস্ট করা বাকি, ঠিক আছে। সো তার আগে যাওয়ার আগে আমি পোস্ট মেথডের গেট মেথডের ক্রিয়েট করে নিই, ঠিক আছে। সো ভেরিয়েবলে আমরা যাবো, যাওয়ার পরে অ্যাড ভেরিয়েবলে অ্যান্ড দেন এখানে স্ট্রিং সিলেক্ট করুন অ্যান্ড এখানে দিব ইউআরএল, ঠিক আছে। অ্যান্ড অ্যাড বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখবেন এটা সেট স্ট্রিং টু, অ্যান্ড দেন এটাকে আমরা এখানে পেস্ট করুন। করার পরে দেখে নিই সেট রিকোয়েস্ট মেথড। সো স্ট্রিংটা সিলেক্ট করবি ইউআরএল অ্যান্ড অপারেটরে যাবো, জয়েন অ্যান্ড এটা নিব একটা অ্যান্ড দুইটা, ঠিক আছে। অ্যান্ড দেন কম্পোনেন্টে যে একদম নিচের যে ব্লকসটা এটা নিব, ব্লকটা, ঠিক আছে, এভাবে। অ্যান্ড এটা সিলেক্ট করবো আমরা এখানে এটা সিলেক্ট করবো পোস্ট মেথড, গেট মেথড। সো দেখেন এখানে ডিফারেন্স আছে। পোস্ট মেথডের যেসব ব্যাকএন্ডটা ক্রিয়েট হয় একটু এরকমভাবে, প্রথমে জেসন লাগে অ্যান্ড দেন সেট প্যারামিটার্স এ ব্লকটা অ্যান্ড সেট স্টেট রিকোয়েস্ট টু মেথড, অ্যান্ড যেগুলো হচ্ছে কি গেট মেথড, এগুলোরটি হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম হয়। সো এটা ভালো করে দেখে নিন, এরকম। ওকে, সো এখানে নাথিং লিখে দেবেন কারণ এখানে কিছু লাগে না, যে কোনো কিছু লিখতে পারেন, আমি জাস্ট লিখলাম নাথিং। অ্যান্ড এটা সিলেক্ট করুন, এখানে এখানে দিবেন এটা গেট মেথড, যেহেতু এটা গেট মেথড, ঠিক আছে। ওকে, আমরা এখন আপনাদেরকে এপিআই দেবো। এপিআই এখানেও আছে, এখান থেকে আমি উঠিয়ে দিতে পারি, আর না হলে আমি এখন সো তার আগে ওইখানে যাওয়ার আগে আমি একটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে জিনিসটা এখন ক্রিয়েট করলেন, এটাকে আপনারা এখন কপি করে নিয়ে যেতে পারেন, এই উপরে কালেকশানে দিয়ে সেভ করে দেবেন। দেখেন আমি যদি একটা নাম দিলাম সেভ, অ্যান্ড দেন নিচে যে দেখেন, আপনার যদি কোনো সময় দরকার লাগে, ধরেন আপনার কাছে এপিআই গেট মেথডের 3-4টা, সো আপনারা জাস্ট একবার কপি করে নেবেন অ্যান্ড এখান থেকে আইনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবেন, ঠিক আছে। মেক শিওর করবেন এগুলো যাতে আলাদা আলাদা বসে। সো এরকম করে আর কি সেম অ্যাপ্লাই হবে আপনার পোস্ট মেথডের এটাও। এখন এখানে ক্লিক করলে দুইটা উঠে যাইতেছে, তো তার জন্য আপনারা একটু এগুলো ওপেন নিচ করে অ্যান্ড এভাবে কালেকশানে দিয়ে অ্যান্ড একটা নাম সিলেক্ট করে অ্যান্ড দেন এটা এভাবে, ঠিক আছে, এরকম করে পেস্ট করে নিতে পারেন। সো ওকে, সো এখন আপনাদেরকে আমি এপিআই দিই। এপিআই আমার কাছে অনেকগুলো আছে। সো প্রথমে আমি পোস্ট মেথডের এগুলো দেখাচ্ছি। সো এইটা ইউআরএলটা কপি করবেন অ্যান্ড এরকম কপি করবেন। এখন এরকম কিন্তু আসে না, এই জায়গায় এই খালি ঘর জায়গাতে নাম্বার থাকে, ঠিক আছে। সো সবসময় নাম্বারটা কাটা দিয়ে এভাবে নিতে হয়। সো এই জিনিসটা আমি আরও ভালো করে বোঝাবো যখন কিনা
আপনারা কমেন্ট করবেন যে এপিআই কীভাবে বাইর করতে হয় তখন। সো আমি জাস্ট ২ টা নিলাম পোস্ট মেথডের অ্যান্ড একটা নিলাম গেট মেথডের, ঠিক আছে? এখন এই এপিআইগুলোতে প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে এগুলা কাজ করে না। বিকজ অফ তাদের সার্ভার এরকম। এখন আমার নাম্বারে কাজ করে না, না কোনো জায়গায় সেটা আমি বুঝি না। আচ্ছা যেটি হোক। সো প্রথমে আপনারা এই জিনিসটা নিবেন অ্যান্ড এটা হচ্ছে প্যারামিটার অ্যান্ড দেন এখানে হচ্ছে গেট টেক্সট। সো গেট টেক্সটে আপনারা সিলেক্ট করবেন ফোন নাম্বার, ঠিক আছে? অ্যান্ড এখানে দিবেন ওই বাকিটুকু অংশ অ্যান্ড যে ইউআরএলটা এখানে আপনারা দিবেন কি ওই ইউআরএলটা, ঠিক আছে? সো এরকম আমি যে এখন দেখেন আমি এপিআই কিন্তু ২ টা নিছি। সো আমি এখানে আরেকটা নিলাম পোস্ট মেথডের অ্যান্ড দেন আমি এখানেও পেস্ট করে দিলাম এটা অ্যান্ড দেন এখানে আমি এই নাম্বারটা সিলেক্ট করবো অ্যান্ড লাস্টে আমি দিব এটা, ঠিক আছে? অ্যান্ড ইউআরএল জায়গায় আমি এটা দিয়ে দিলাম, হয়ে গেল। অ্যান্ড উপরেরটাতে আমি কী দিব এখানে এখানে 01 এতটুকু কেটে দিবেন। এখন ওয়েট, এখানে একটা জিনিস অ্যাড করি নাই, সেটা হচ্ছে পাজাল এখানে যাবেন, ভিউতে যাবেন, এই গেট টেক্সট এটা এখানে দিবেন অ্যান্ড এখানে নাম্বার সিলেক্ট করবেন অ্যান্ড লাস্টে অনেক সময় অনেক থাকে, ঠিক আছে? এরকম জিনিস থাকে। সো এই বিক্রয়.com-এর এটা নাই এই জন্য, ঠিক আছে? সো এখানে আসলে www থাকবে না কারণ এপিআই ইনজেকশন নিয়েছি এখানে। সো এরকম করে আপনারা ক্রিয়েট করে নেবেন। সো আমি এখন ডিলেটে যাই। ওকে, সো এটা সেভ হয়ে গেল। ওয়েট, দেখেন এরকম হবে, ঠিক আছে? দেখে নেন এরকম করে হবে জিনিসগুলা। সো আর একটু কাজ বাকি আছে, তাড়াতাড়ি করে নেই অলরেডি। সো এখানে যে আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করছি, সো এগুলো ক্রিয়েট করার পরে এগুলোর এখন প্লাস এখানে কম্পোনেন্টে এখানে ক্লিক করে এগুলো সিলেক্ট করবেন। করার পরে এখানে ওপেন করবেন অ্যান্ড যে রেসপন্স, ঠিক আছে? সো যেটাতে লেখা থাকবে এই জিনিসটা লেখা থাকবে অন রেসপন্স, এখানে এই ব্লকটা ক্রিয়েট করবেন। তার জন্য কন্ট্রোল যাবেন, ইফ দেন এলস নেবেন অ্যান্ড দেন ইফ দেন নেবেন এখানে অ্যান্ড কম্পোনেন্টে যাবেন, এখানে লিখবেন টাইমার, একটা টাইমার সিলেক্ট করবেন। তো টাইমারের নাম দিতে পারেন SMS রেসপন্স আর RESPONS রেসপন্স, ঠিক আছে? অ্যান্ড দেন নিচে স্ক্রল ডাউন করলে এটাকে নেবেন, এটাকে এখানে রাখবেন। রাখার পরে অপারেটরে যাবেন, কন্টেন্টস এরকম একটা ব্লক দেখবেন, এটাকে ওপরে রাখবেন অ্যান্ড এখানেও রাখবেন। যে এখানে যে রেসপন্স এই ব্লকটা, এটা আপনারা এখানে দৌড়ে এখানে আনবেন অ্যান্ড এখানেও আনবেন, ঠিক আছে? অ্যান্ড টাইমারটা এখানে সিলেক্ট করে নেবেন অ্যান্ড দেন সেট টেক্সট ভিউতে যাবেন অ্যান্ড সেট টেক্সট এটা নেবেন অ্যান্ড এখানেও একটা নেবেন অ্যান্ড নিচেও একটা নেবেন, ঠিক আছে? 3টা অ্যান্ড সেট টেক্সট কালার নিতে পারেন, আমি বলবো কেন এটা হচ্ছে ওকে। এতটুকু নেওয়ার পরে এখন এগুলো সিলেক্ট করবেন, ওই রিপোর্ট, ওই যেখানে স্ট্যাটাস দেখাবে রিপোর্ট, এটা সিলেক্ট করুন। এই এই লেখাটা রিপোর্ট হচ্ছে কোনটা আমি বলে দিই, রিপোর্ট হচ্ছে ওই এটা এখানে লেখা উঠবে যে SMS গেছে যায় নাই এরকম কিছু। সো আমি লেখাগুলো কপি করে নেই, অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও।
কারণ জিনিসটা অনেক বড় ছিল, এতটাও ছোট না। সো ওপরে আমরা লিখবো সাকসেস, ঠিক আছে? রেসপন্স যদি সাকসেস মানে হচ্ছে যে এসএমএস গেছে এরকম না। এপিআই কল হইছে। এখন এপিআই কল হইছে ওয়েবসাইটের থেকে। এখন ওয়েবসাইট থেকে এসএমএস যাবে কি যাবে না সেটা হচ্ছে ওয়েবসাইটের কাজ। এটা এই অ্যাপসের কাজ না, ঠিক আছে? আমাদের জাস্ট রিকোয়েস্ট করা, ঠিক আছে? কল করা। সো এখানে আমি দিব বম্বিং স্টার্ট। যে এসএমএস যদি রেসপন্স আসে তাহলে বম্বিং স্টার্ট, অ্যান্ড দেন যদি ফলস লেখা আসে তাহলে এখানে লেখা থাকবে এসএমএস নট সেন্ট, ঠিক আছে? অ্যান্ড এখানে এই যে কালারগুলা, এখন এসএমএস নট সেন্ট এটা তো একটা ব্যাড জিনিস। সো ব্রেনের মধ্যে আসে না যে আর রেড কালার মানে হচ্ছে ডেঞ্জার। সো আমরা এখানে রেড কালার সিলেক্ট করলাম, অ্যান্ড দেন থ্রি আমরা এখানে থ্রি সেকেন্ড দিলাম, ঠিক আছে? 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড, 3000 মানে হচ্ছে 3 সেকেন্ড। অ্যান্ড এখানে কালারটা আমরা দিব গ্রিন কালার। তার কারণ হচ্ছে আমরা এখানে লিখছি এসএমএস সেন্ড সাকসেসফুলি। 3 সেকেন্ড পরে আসবে যে এসএমএস সেন্ড সাকসেসফুলি, এরকম কিছু। সো আমরা এটাকে কপি করে নেব, এভাবে কালেকশানে নিয়ে আমরা এটাকে সেট করে ফেলব। প্রপার একটা নাম দিয়ে, আমি দিচ্ছি না কারণ সময় নেই। অ্যান্ড আমি এখানেও এরর রেসপন্স, এখানেও একটা ব্লক ক্রিয়েট করবো, সেটা হচ্ছে এটা। এরকম একটা ব্লক প্রথমে আমরা নিব সেট টেক্সট অ্যান্ড সেট টেক্সট কালার, ঠিক আছে? অ্যান্ড এখানে লেখা থাকবে সামথিং ইজ রং। তার কারণ হচ্ছে কি, যদি ইন্টারনেট বন্ধ থাকে বা কোনো কিছু প্রবলেম হয়, সো এটা এখানে উঠবে সামথিং ইজ রং। সো রিপোর্ট, অ্যান্ড এখানে কালার দেবো আমরা রেড কালার, কারণ একটা ব্যাড জিনিস হয়েছে। সো ব্যাকে যাই, অ্যান্ড সেম জিনিস এগুলো কপি করে এখানে আসে আপনারা পেস্ট করে দেবেন, ঠিক আছে? এখানে এভাবে পেস্ট করে দেবেন, এভাবে পেস্ট করে দেবেন, ঠিক আছে? সো হয়ে গেল, ডান ডান, আমরা ফাইনালি ক্রিয়েট করে ফেলছি। এখন শুধু একটাই পার্ট বাকি আছে, যেটাতে হচ্ছে এপিআই কীভাবে বের করতে হয়। এটা যদি শিখতে চান তাহলে আমাকে এই প্রজেক্টটা এভাবে ক্রিয়েট করে আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে হবে যে হ্যাঁ আমি বানাইছি, এখন দেখান কীভাবে বানাতে হবে, ঠিক আছে? সো আমি ওপেন করে দেখাই, ঠিক আছে? এপিআই কাজ করে করে না এটা আমি দেখাতে পারবো না, কারণ আমি তো নাম্বার পোর্ট করতে পারবো না। হ্যাঁ, সো আমি এগুলো দেখতেছেন সব কাজ করতেছে। অ্যান্ড ইন্টার অ্যামাউন্ট আমি যদি এখানেও 100 দিয়ে দিই, অ্যান্ড নাম্বার ভুল বলতেছে, সো আগে নাম্বার তো ঠিক করি। অ্যান্ড দেন বলতেছে লিমিট ইজ 10, 10টা এসএমএস যাবে একটা ক্লিক করলে। সো আমি একটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন অ্যাটাক বাটনে ক্লিক করলাম, অ্যান্ড দেখবেন এখানে জিনিস চেঞ্জ হবে। নাম্বার কি 11টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, 11টি আছে। এখন এসএমএস এখানে গেল না এগুলার স্ট্যাটাস কেন আসতেছে না? হয়তো এখানে কিছু বাগ আছে, তো এগুলো আমরা ফিক্স করবো। এক ভিডিওতে দেখানো এভাবে সম্ভব না, অনেক বড় হয়ে গেছে, আমার সময় তো কাহিনী আছে। সো এতটুকু আগে ক্রিয়েট করুন, তারপরে পরে দেখাবো। ওকে, বাই বাই, গুড বাই। ইউর লাইফ ইজ হোয়াট ইউর থটস মেক ইট।